بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা সমূহ নিয়ে পড়তেছিলাম। আমরা বলছিলাম যে চারটা প্রধান ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। তার ভিতরে আমরা দুইটা শেষ করছি, আজকে 3 নাম্বারটা থেকে শুরু করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা বলছিলাম যে চারটা ভূমিকা, যে প্রধান চারটা ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারী, 1 নাম্বার কোরআনের ব্যাখ্যাকারী, 2 নাম্বার স্বনির্ভর আইন প্রণেতা, কোরআনে নাই এমন ধরনের আইন প্রণয়ন করার অধিকার যার ছিল, অথরিটি যার ছিল, সেই আইন প্রণেতা। 3 নাম্বার হচ্ছে নিখুঁত উদাহরণ, যেটা আমরা আজকে পড়ব, আমাদের জন্য একটা নিখুঁত আদর্শ এবং উদাহরণ। আর 4 নাম্বার হচ্ছে যার আনুগত্য করতে হবে। এটা এই বইয়ের 3য় অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা সমূহ, যেটার শিরোনাম। এখানে প্রথমেই সূরা আহজাবের 21 নম্বর আয়াত উদ্ধৃত করতেছেন, যেটা খুব ফেমাস এবং ওয়াইডলি কোটেড আয়াত একটা, এবং এটা আমাদের জীবনের দিক নির্দেশনার জন্য বা ওয়ে অফ লাইফ কেমন হবে সেটার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আয়াত। আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে আশা করে ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে এক চমৎকার আদর্শ। আমরা আগেও বলছি, আবারও বলতেছি, যে এইভাবে যখন আল্লাহ কোনো কিছু বলেন, যে যারা আল্লাহ ও আখিরাতে আশা রাখে অথবা যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তখন সেটা ঈমানের শর্ত হয়ে যায়। অর্থাৎ বিশ্বাস করলে এরকম করবে আর বিশ্বাস না করলে এরকম করবে না, এই ধরনের একটা সেন্স চলে আসে। এই আয়াতে রাসূলের আরেকটি ভূমিকাকে সামনে নিয়ে আসে। এই আয়াত রাসূলের আরেকটি ভূমিকাকে সামনে নিয়ে আসে। ইসলামের বাণী নিয়ে ফেরেশতা বা ফেরেশতা সদৃশ কাউকে না পাঠিয়ে আল্লাহ সবসময় মানুষকে নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ মানুষের জন্য ইন্টারফেস হিসাবে, মানে আল্লাহ এবং মানুষের মাঝখানে, সাধারণ মানুষের মাঝখানে ফেরেশতা রাখেন নাই আল্লাহ। রাসূল এবং আল্লাহর মাঝখানে ফেরেশতা, ইয়েস, বাট আল্লাহ এবং সাধারণ মানুষের মাঝখানে একজন নবী বা রাসূল রাখছেন আল্লাহ সবসময়, যিনি মানুষ। এই কথাটা বলতেছেন আর কি এখানে। এবং আল্লাহ উল্লেখ করছেন, কোরআনে উল্লেখ করছেন যে তারা বিয়ে করছেন, তারা সন্ততি লাভ করছেন। আমরা দেখব যে একটা নির্দিষ্ট কিতাব ছাড়া অনেক সময় রাসূল আসছেন, এমন রাসূল আসছেন যাদের কোন নির্দিষ্ট কিতাব ছিল না, কিন্তু একজন রাসূল ছাড়া কোনো কিতাব নাজিল হয়েছে তার কোনো উদাহরণ পাওয়া যায় না, বা তার কোনো পাওয়া যায় না, কখনোই পাওয়া যায় না। মানে কখনোই কোনো কিতাব রাসূল ছাড়া আসছে সেটা পাওয়া যায় না, কিন্তু রাসূল কিতাব ছাড়া আসছেন সেটা পাওয়া যায়। সুনির্দিষ্ট কিতাব ছাড়া রাসূল আসছেন, এটা পাওয়া যায়। এই যে আল্লাহর নিয়ম বা আল্লাহ যে এই পদ্ধতিটা বেছে নিয়েছেন, এটার পিছনে পূর্ণ প্রজ্ঞা কি, এটা শুধুমাত্র আল্লাহ জানেন। কিন্তু ইসলামের স্কলাররা এই সত্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যে আল্লাহ এমন মানুষদের, অর্থাৎ নবী রাসূলদের, এই জন্য পাঠিয়েছেন যে
দৈনন্দিন জীবনে আল্লাহর বাণীকে কিভাবে প্রয়োগ করতে হবে সে ব্যাপারে তারা যেন বিশ্বাসীদের একটা নিখুঁত উদাহরণ দেখিয়ে দিতে পারেন অথবা দেখিয়ে যেতে পারেন। এখানে বোঝার ব্যাপার হচ্ছে কি যে তারা রক্ত মাংসের মানুষ ছিলেন, তাদের একজন সাধারণ মানুষ অর্থাৎ রক্ত মাংসের মানুষ যিনি খান, ঘুমান, দৈনন্দিন জীবনযাপনের ব্যাপারগুলা যার আছে, অন্য মানুষের মতোই যার আছে, টয়লেটে যান, খান, ঘুমান, আঘাতপ্রাপ্ত হইলে রক্তাক্ত হন, অ্যান্ড সো অন, বিয়ে করেন, সন্তান সন্ততি হয়। অর্থাৎ মানবিক যে সমস্ত ইনভলভমেন্ট অথবা সীমাবদ্ধতা দুইটাই, একটা হচ্ছে মানুষের কিছু ক্ষমতা থাকে, মানে সাধারণ একজন মানুষের একটা লিমিট আছে না ক্ষমতার, একটা লিমিট আছে ক্ষমতার। ধরেন সে ঘন্টায় 5 মাইল হেঁটে বা দৌড়াই যেতে পারে, সে তো 1 ঘন্টায় 100 মাইল যেতে পারবে না, এটা লিমিটেশন মানুষের। কর্মক্ষমতা হচ্ছে ধরেন 5 মাইল যেতে পারে, আর লিমিটেশন হচ্ছে যে তার বেশি যেতে পারে না অথবা 100 মাইল যেতে পারে না। তো তার আমাদের যেরকম সীমাবদ্ধতা আছে তারও সেরকম সীমাবদ্ধতা ছিল যে কোনো রাসূল বা নবীদের। তথাপি আল্লাহর বিধানকে সর্বোচ্চ সম্ভব ইমপ্লিমেন্ট করে দেখাই দিয়ে গেছেন যে একজন রক্ত মাংসের মানুষের পক্ষে এটা করা সম্ভব। আমি বলতেছি না যে আমরা সবাই সেটা অ্যাচিভ করতে পারবো বা সেই পারফেকশনে পৌঁছাতে পারবো, কিন্তু এটা যে সম্ভব পৌঁছানো সেটা দেখাই দিয়ে গেছে, বাস্তবায়ন করা যে সম্ভব সেটা দেখাই দিয়ে গেছে। এবং এছাড়াও এইসব নবীরা আল্লাহর বাণী কিভাবে বুঝতে প্রয়োগ করতে হবে সেই ব্যাপারে মানুষকে শিক্ষা ও প্রশিক্ষণ দান করে গেছেন। একটা বললেন যে বুঝতে হবে কিভাবে, আর একটা বললেন যে প্রয়োগ করতে হবে কিভাবে। এটা কল্পনা করা যায় না যে এই ধরনের নিখুঁত উদাহরণ ছাড়া বিশ্বাসীদের কি ঝামেলায় না পড়তে হতো। অর্থাৎ আপনার সামনে উদাহরণ নাই, আপনি একটা সৎ কাজ করতে চান, ভালো কাজ করতে চান, ভালো কিছু করতে চান, জাস্ট ভ্যাগ একটা দিক নির্দেশনা আছে কিন্তু কোনো উদাহরণ নাই, আপনাকে অনেক অনেক ঝামেলায় পড়তে হতো। এই কথা বলে খ্রিশ্চানিটির কথা বলতেছেন এই লেখক, যে খ্রিস্ট ধর্মের কৃচ্ছতা অবলম্বনকারীদের কথাটাই ভেবে দেখতে পারেন, মানে আমাদেরকে বলতেছে আমরা যেন ভেবে দেখতে পারি। ঐতিহাসিক সামগ্রী বা তাদের সুন্নাহ হারিয়ে যাওয়ায়, অর্থাৎ খ্রিশ্চানিটির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, এটা অন্যত্র আলোচনা আছে, যে ঈসা আলাইহিস সালামের সুন্নাহ বলতে কিছু রয় নাই, সেগুলো হারায় গেছে, সুন্নাহ হারায় গেছে, শুধু কিছু কথা রয়েছে। তো এখানে বলতেছেন যে সুন্নাহ হারিয়ে যাওয়ায় তাদের কাছে তাদের রাসূলের শুদ্ধ উদাহরণের কিছুই আর অবশিষ্ট নাই। যে রাসূল একটা পার্টিকুলার সিচুয়েশনে কি করছিলেন সেটার অলমোস্ট কিছুই আর অবশিষ্ট নাই। আর সেই জন্যই আজ তারা তাদের প্রভুকে সন্তুষ্ট করতে কি চরম পন্থাই না অবলম্বন করে থাকেন। যারা এই যে সেলিবেসি অথবা অস্টারিটি যেটাকে আমরা বলি, কৃচ্ছতা সাধন করেন, আপনার মঙ্ক বা সাধু সন্ন্যাসী যারা, তাদের কথা আর কি, সেন্ট বলে না, ওরা সেন্ট বলে যাদেরকে, কি চরমপন্থায় না অবলম্বন করে থাকেন। আল্লাহ উপবাসের প্রশংসা করেন, কিন্তু কত ঘন ঘন কেউ রোজা রাখবে। আল্লাহ উপবাসের প্রশংসা করেন যে হ্যাঁ, যারা আল্লাহর জন্য রোজা রাখে, বিরত থাকে, এনজয়মেন্ট থেকে বিরত থাকে, এটাকে প্রশংসা করেন আল্লাহ। কিন্তু কত ঘন ঘন রোজা রাখবেন? সম্ভবত প্রতিদিন একটানা কতক্ষণ উপাস থাকবেন? ইসলামে এই ধরনের সকল প্রশ্নের উত্তর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন না? সূর্যাস্ত পর্যন্ত, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হচ্ছে উপোস থাকার টাইম ডিউরেশন। কত ঘন ঘন বলছেন যে আমি রোজা রাখি আবার ভাঙিও, অর্থাৎ মানে প্রতিদিন রোজা রাখতেন না, বৎসরের প্রতিদিন রোজা রাখতেন না। নফল রোজা রাখলে রাখতেন এবং ভাঙতেন, অর্থাৎ কখনো রাখতেন কখনো রাখতেন না, কোনোদিন রাখতেন কোনোদিন রাখতেন না। একটা কংক্রিট দিক নির্দেশনা পাই কিসে আমরা, যে সোমবার বৃহস্পতিবার সপ্তাহে, মাসে 3 দিন,
13, 14, 15, মাসে 3 দিন। এইদিকে সোমবার বৃহস্পতিবার পাইলাম আমরা। তারপরে ধরেন শাওয়ালের রোজা বা শাবান মাসে এক্সট্রা রোজা রাখতেন। এগুলো থেকে আমরা কি জানি, মানে কতটুকু নবী করছেন সেটার একটা উদাহরণ আছে। এই ধরনের কোনো উদাহরণ খ্রিস্টানিটিতে পাওয়া যায় না, সুনির্দিষ্টভাবে কোনো নাই। এই জন্য তারা কি খুব একটা ঝামেলার ভিতরে আছে। যার যেরকম ইচ্ছা সেরকম, কেউ বিয়ে করতেছেন না, কেউ সন্ন্যাসী হয়ে যাচ্ছেন, কেউ সারা জীবন রোজা রাখতেছেন, মানে চরমপন্থার দিকে চলে গেছে ব্যাপারটা। এটাই বলতেছেন এই লেখক। তার আচরণে খুঁটিনাটি জানা আছে এবং তা হাদিস সাহিত্যে সংরক্ষিত আছে। সুতরাং একজন মুসলিম জানেন যে তার প্রভুকে সন্তুষ্ট করতে তাকে কত দূর যেতে হবে, এক্স্যাক্টলি কোনটা ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড, সেটা বলতেছেন এখানে। তিনি এটাও বুঝবেন কখন তিনি বাড়াবাড়ি করছেন, তাই না? প্রতিদিন রোজা রাখতেছেন, এটা বাড়াবাড়ি হয়ে গেল। রাতে ঘুমাচ্ছেন না, এটা বাড়াবাড়ি হয়ে গেল। স্ত্রী সংসর্গ ত্যাগ করতেছেন, বাড়ি যান না, ইবাদতে মশগুল বাইরে কোথাও, মসজিদে। আল্লাহ রসুল বলছেন না এরকম সাহাবীকে বলছেন যে বাড়ি যাও। তো কখন বাড়াবাড়ি হলো সেটাও বুঝবেন। একটা বুঝবেন যে কতটুকু করতে হবে, আর একটা বুঝবেন যে কখন বাড়াবাড়ি। এই জন্য ইসলামে চরমপন্থাটা ওয়েল ডিফাইন্ড, এবং এখন না, সেই রাসূলের সময় থেকেই চরমপন্থাটা ওয়েল ডিফাইন্ড। এবং চরমপন্থা অনেক সময় দেখা যাবে একটা রিলিজিয়াস অ্যাক্ট, অ্যাপারেন্টলি যেটা মনে হবে যে একটা ভালো জিনিস, বা এটা তো একটা ভালো, মানে একটা এখলাসের ব্যাপার। যেমন ধরেন হজের জার্নিতে ছায়া অ্যাভেলেবল, কিন্তু কেউ ইচ্ছা করে রোদে থাকতেছেন, কষ্ট করবেন, তাতে তার ইটা বেশি হবে, তার সওয়াবটা বেশি হবে, রিওয়ার্ডটা বেশি হবে। আল্লাহ রাসূল এরকম ব্যক্তিকে বলছেন যে ওকে ছায়া যেতে বলো। আমি যে সামারিটা বললাম, ছায়া যেতে বলো। এটাও এক ধরনের চরমপন্থা বা চরমপন্থার উন্মেষ বলতে পারি আমরা। এই যে আয়াতটা আমরা পড়লাম সূরা আযাবের 21 নম্বর আয়াত, সেই আয়াতে যা বলা হয়েছে তা আমাদের ওই 3 জন সাহাবীর কথা মনে করায় দেয়, যারা সুন্নাহ সম্বন্ধে জানতে চাইছিলেন তার ওয়াইফদের কাছে, বা আল্লাহ রাসূল কি করেন, কি ইবাদত করেন, কিভাবে পারফর্ম করেন সেটা জানতে চাইছিলেন। এটা আমরা অনেকবার আগেও বলছি, আবারও আসছে প্রসঙ্গটা। এবং একজন বলছিলেন যে তিনি প্রতিদিন রোজা রাখবেন, আরেকজন বলছিলেন যে তিনি সারা রাত সালাত আদায় করবেন, অর্থাৎ রাতের সালাত যেটা নফল তাহাজ্জুদের মতো বা কিয়ামুল লাইল যেটা বলেন। আর তৃতীয় জন বলছিলেন যে উনি কখনো বিয়ে করবেন। এইসব শোনার পরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছিলেন তাদের উপর, এবং বলছিলেন যে উনি কখনো রোজা রাখেন, কখনো রাখেন না। রাতের একাংশ ঘুমায় কাটান, অপর অংশ সালাত পড়েন, সালাত আদায় করেন, এবং উনি বিয়েও করছেন, সংসার করেন। এটা বলার পরে তিনি পরিষ্কার ভাষায় সতর্ক করে দিচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার কেউ নয়। এটা হচ্ছে বুখারী ও মুসলিমের হাদিস। অন্য কথায়, যে নবীর সুন্নাহকে প্রত্যাখ্যান করে সে আসলে রাসূল হিসাবে এবং বিশ্বাসীদের জন্য এক উদাহরণ হিসাবে তার ভূমিকাকে প্রত্যাখ্যান করল। অত্যন্ত বড় একটা কথা। দেখেন, কোরআনীয়রা এগুলা পড়ে না, নাকি পড়লেও বোঝে না, নাকি কেউ তাদেরকে জানায় নাই, আমি জানি না। আমার তো মানে আমি তো আলহামদুলিল্লাহ সুন্নাহ পালনের চেষ্টা করি, তারপরে কিন্তু আমার ভয় লাগতেছে এইটা পড়ে, এই অংশটা পড়ে। যে নবীর সুন্নাহকে প্রত্যাখ্যান করে সে আসলে রাসূল হিসাবে এবং বিশ্বাসীদের জন্য এক উদাহরণ হিসাবে তার ভূমিকাকে প্রত্যাখ্যান করল। অথচ এই ভূমিকার কথা আমরা সূরা আযাবের 21 নম্বর আয়াতে দেখলাম মাত্র। এবং সেই সুবাদে সে আল্লাহর নবী হিসাবেই তাকে অস্বীকার করল। সেই সুবাদে সে কি করল? আল্লাহর নবী হিসাবেই তাকে প্রত্যাখ্যান করল। প্রকারান্তত তাই, তার এই রোলটাই সে পুরাপুরি অস্বীকার করল। অথচ এটা একটা, মানে 4টা প্রধান রোলের একটা, এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রোল। এই যে কথাটা বললেন যে পারফর্ম করতে, মানে এখানে আমার একটা উদাহরণ মনে হচ্ছিল যে কতটুকু করবেন। এই যে বলতেছিলেন একটু আগে, কতটুকু করবেন, কিভাবে করবেন। একটা ছোট্ট উদাহরণ আমার মনে হলো যে ইসলামের প্রাইভেসিটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা অনেক লিটারেচারে পাই, আমরা কোরআনে পাই, সুন্নায় পাই,
ডিরেক্টলি পাই, ইনডিরেক্টলি পাই, প্রাইভেসি একটা। এখন ধরেন আপনি আপনার ভাইয়ের বাড়িতে গেছেন, আপনি নক করছেন, কেউ দরজা খোলে না। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি, যে মানে দেখেন কিভাবে এটা হেল্প করে আপনাকে। আপনি কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবেন, কয়বার নক করবেন, কতক্ষণ পরে আপনি ফিরে আসবেন, নাকি আপনার ধৈর্যচ্যুতি ঘটলে আপনি দরজাটা ভাঙা ঢুকতে পারেন? কথার কথা, একটা মানে সুনির্দিষ্ট, এই ছোট্ট জিনিসটারও একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 বার আপনি করবেন, 3 বার আপনি নক করবেন, বা 3 বার আসসালামু আলাইকুম বলবেন। যদি সে না খোলে, আপনি জানেন সে ভিতরে আছে, আপনি ধরে নেবেন যে তার এমন কোন অসুবিধা আছে যে জন্য সে এখন চায় না খুলতে দরজাটা অথবা আপনার সাথে কথা বলতে। কিছু মাইন্ড করার নাই বা কোনো রাগ করার ব্যাপার নাই, আপনি ফিরে চলে আসবেন। এই যে একটা উদাহরণ। তারপরে ধরেন আমার বাবা মারা গেছে, ডেফিনেটলি আমার খারাপ লাগবে, আমি মন মরা হয়ে বসে থাকবো, কাজকর্ম বন্ধ করে, হয়তো আমার খুব কষ্ট লাগতেছে। কতক্ষণ পর্যন্ত এটা? আমি কি মাসকে মাস বসে থাকবো আমার বাবা মারা গেছে সেই জন্য সকল কাজকর্ম বাদ দিয়ে? হয়তো কেউ সেটা করতেন যদি স্কোপ দেওয়া হয়তো, কিন্তু আল্লাহ রসুল কি বলছেন, নির্ধারণ করে দিচ্ছেন এটা স্পেশাল কেস ছাড়া, হাজব্যান্ডের মৃত্যু ছাড়া ওয়াইফের জন্য। বাকি সব কেসে কি শোক হচ্ছে 3 দিন। 3 দিনের পরে এটা ঝাড়ে ফেলতে হবে, জোর করে হলে ঝাড়ে ফেলতে হবে, এবং ঝেড়ে ফেলে জীবনের দৈনন্দিন কাজে বা দৈনন্দিন ইসে ফিরে আসতে হবে, নর্মাল লাইফে ফিরে আসতে হবে। এভাবে বলতেছি, মানে এভাবে আমি অন এন্ড অল আপনাদেরকে দিতে পারতাম, উদাহরণ দিতে পারতাম, যে এইগুলো জানা থাকাতে আমাদের জন্য কত সহজ হয়েছে লিমিট নির্ধারণ করা, কোনটা করলে বাড়াবাড়ি হবে আর কোনটা করলে অপটিমাম, মানে যেটা মানে সবচেয়ে ভালো সেটা করা হবে ইত্যাদি। আসুন আমরা একটু আগাই। এখানে একটা ঘটনা বর্ণনা করতেছেন। একজন সাহাবী রোজা রাখা অবস্থায় চুমু খাওয়া নিয়ে প্রশ্ন করেছিলেন। নবীর একজন স্ত্রী তাকে এই তথ্য প্রদান করলেন যে তিনি এবং নবী রোজা রাখা অবস্থায় চুম্বন করে থাকেন। ওই সাহাবী তখন উত্তর করলেন যে তার স্বভাব আল্লাহ রসুলের স্বভাবের মতো নয়, অর্থাৎ উনি আল্লাহ রসুলের মতো স্ট্রং না, সুতরাং তার মতো না তার স্বভাব, আর তাই তিনি রোজা রাখা অবস্থায় চুম্বন করা থেকে বিরত থাকবেন, যদিও তিনি জানলেন যে নবী ব্যাপারটাকে বৈধ মনে করেন। ওই আগের উদাহরণটা যেটা দিলাম ওইটাতেও কিন্তু এরকম একটা যুক্তি ছিল, যে তার যে আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, নবী হিসাবে তার এই আমল, আমরা তো সাধারণ মানুষ, আমাদের জন্য এই আমল এনাফ না, আমাদের আরো বেশি করা দরকার, বেশি করা উচিত। এই যুক্তিতে তারা কিন্তু বলছিলেন যে একজন সারা জীবন রোজা রাখবেন, একজন সারা রাত সালাত আদায় করবেন, কখনো ঘুমাবেন না, একজন বিয়েই করবেন না। এখানেও সিমিলার একটা ফিলিং, যে নবীর জন্য ঠিক আছে, নবী অনেক স্ট্রং পার্সোনালিটির বা তার চরিত্র দৃঢ়, কিন্তু উনি বিরত থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই লোকের ভ্রান্ত ধারণাকে শুধরে দিতে গিয়ে বললেন যে তিনি আল্লাহ সম্পর্কে সবচেয়ে সচেতন এবং আল্লাহ কি পছন্দ করেন আর করেন না সে সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। দুইটা কথা বললেন। এই কথাটা ওই হাদিসেও আসছে, মানে ওই হাদিসে আমরা অত ডিটেইলস পড়ি নেই, ওইখানেও বলছেন যে আমি তোমাদের ভিতরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি বা আল্লাহ সম্বন্ধে সবচেয়ে বেশি কনসিয়াস। আমি যে সামারিটা বলতেছি এখানেও আসছে। কি বললেন? দুইটা কথা বললেন। একটা বললেন যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে সচেতন, তার মানে তাকওয়া, সচেতনতা, আল্লাহ সচেতনতা বা গড কনসিয়াসনেসকে আমরা কি বলি? তাকওয়া বলি, যদি এখানে আরবিক টেক্সটটা নাই, শুধু বাংলাটাই আছে। এবং আল্লাহ কি পছন্দ করেন আর করেন না সে সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। জ্ঞানটাও কি আল্লাহকে প্লিজ করে, কি আল্লাহকে সন্তুষ্ট করে, কি আল্লাহকে অসন্তুষ্ট করে, সে সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন।
রাসূল নিজেকে বললেন যে আমি সবচেয়ে বেশি জানি। তিনি বলেন মানুষজনের সমস্যা কোথায়, যে এরপরে রাসূল বলতেছেন মানুষের সমস্যা কোথায়, যে তারা আমি যা করি তা থেকে বিরত থাকে। আমি যেটা করি তার থেকে বিরত থাকে, তার সমস্যাটা কোথায়? আমার থেকে তারা বেশি পায়, সেন্সটা এরকম। আর আল্লাহর শপথ, আল্লাহ সম্বন্ধে আমি নিশ্চিতই সবচেয়ে জ্ঞানী এবং তার ভয়ে সবচেয়ে বেশি ভীত। এটা বুখারীর বর্ণনা এইটুকু। সুতরাং তিনি হচ্ছেন সেই উদাহরণ যাকে বিশ্বাসীদের অবশ্যই অনুসরণ করতে হবে। আমরা এই রোলটা নিয়ে কথা বলতেছি এবং এই রোলটার সপক্ষে বা এই রোলটা সাবস্টেনশিয়েট করতে যা দরকার সেই দলিলগুলো পড়তেছি। একটা জিনিস বুঝতে হবে যে এই ব্যাপারটা, এই যে খুঁটিনাটি, আপনি প্রত্যেকটা জিনিসে আপনি সুন্নায় ফিরে গিয়ে দেখতে পারেন যে লিমিট কি, অপটিমাম কি, সবচেয়ে ভালো কোনটা, কোনটার চেয়ে বেশি করলে, কিসের চেয়ে বেশি করলে এক্সাজারেশন হচ্ছে, কিসের বাইরে গেলে বিদআত হয়ে যাচ্ছে, বা কতটুকু না করলেই নয়, সেটা আপনি কিন্তু সুন্নায় গিয়ে প্রতিনিয়ত চেক করতে পারতেছেন। এটা কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার প্রতি আল্লাহর এক বিশেষ রহমত। পূর্ববর্তী সম্প্রদায়গুলো কখনোই তাদের নবীর হাদিস সংকলনের এমন পদ্ধতি অনুসরণ করেনি। আল্লাহ চান নাই, সেটা হচ্ছে গ্রস লেভেলে কি আল্লাহ চান নাই, সেজন্য তারা করেন নাই, সেটাও একটা কথা। কারণ আল্লাহ পূর্ববর্তী দিনগুলাকে আসবে চলে যাবে, আসবে চলে যাবে, একটা ক্ষেত্র তৈরি হচ্ছিল ফাইনাল দিন আসার জন্য, এবং ফাইনাল দিন যখন আসলো তখন আল্লাহ সেটাকে প্রিজার্ভ করলেন। কোরআনের মাধ্যমে প্রিজার্ভ করলেন, সহিহ সুন্নাহর মাধ্যমে প্রিজার্ভ করলেন দিনটাকে, যেন কিয়ামত পর্যন্ত মানুষ চাইলে জানতে পারে যে আল্লাহর পছন্দনীয় কি, আল্লাহর অপছন্দনীয় কি, আল্লাহর ডিজায়ার কি, কি চাইছেন আল্লাহ আমাদেরকে, কি করণীয় বলে নির্ধারণ করছেন। এই জিনিসগুলো যেন আমরা সবসময় জানতে পারি বা কিয়ামত পর্যন্ত যেন আমাদের কাছে থাকে। তাদের জন্য সেই মূল্যবান তথ্য হারিয়ে গেছে, আগের নবীদের জন্য হারায় গেছে। আল্লাহ চান নাই, প্রথম কথা হচ্ছে আল্লাহ চান নাই যে সেগুলো টিকে থাকুক। ওই তো বললাম যে আল্লাহ পৃথিবীটাকে প্রিপেয়ার করছেন শেষ দিন আসার জন্য, পারফেকশনের জন্য, এবং ওয়াহি বা কিতাব পরিপূর্ণ করার জন্য, ফাইনালাইজ করার জন্য, শেষ করার জন্য প্রিপেয়ার করছেন। এক একজনের এক একটা নিয়ম কানুন শরিয়া ছিল, সেগুলা অ্যাবলিশ করছেন, আরেকটু অন্যরকম আসছে পরে, এইভাবে ডেভেলপ করছে। আমি যদি বলি ইভলভ করছে দিনটা, আল্লাহ করাইছেন, দিনটাকে ইভলভ করাইছেন। এরপরে বলতেছেন যে অনেক সময়, আমরা এটা পুরাপুরি পড়ব একটা প্যাসেজ, অনেক সময় যারা নবীর সুন্নাহকে অস্বীকার করার ব্যাপারে জেদ ধরেন, তারা আসলে ইসলামের মহৎ শিক্ষার বাস্তব অনুশীলন থেকে পালিয়ে বেড়াবার চেষ্টা থেকেই তা করেন। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, আমি 100% এগ্রি করি। এটা এই লেখকের কথা, এটা স্কলারদের কথা বা গবেষকদের কথা। আমি আগেও বলছি যে আপনি ধরেন পর্দার বিধানটা না থাকলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলা কত সহজ না, কাফেরদের ভিতর থাকা কত সহজ না, কেউ বুঝবেই না আপনি মুসলমান না কাফের। পর্দার বিধান নাই, দাড়ির বিধান নাই, কত সহজ না। টাকনুর উপরে কাপড় পরার বাধ্যবাধকতা নেই, কত সহজ। একটা মেয়েকে স্পর্শ করার ব্যাপারে বা একটা মেয়ের সাথে বা অপোজিট সেক্সের সাথে একটা জায়গায় নির্জনে থাকার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই। লাইফ কত সহজ না। তার সাথে হাত মিলাইতে পারেন, তাকে এক গাড়িতে বা রিক্সায় বসে তাকে বাসায় পৌঁছে দিতে পারেন। আমি এভাবে অন এন্ড অন উদাহরণ দিতে পারতাম আপনাদের। এরপর বলতেছেন, মুখে যদিও তারা পরহেজগারির দাবি করেন, কোরআনীয় মার্কা যারা, তারা বলবেন আমরা তো আল্লাহ সবকিছু মানি, আল্লাহ যা বলছেন কোরআনে সবকিছু মানি, এবং বলেন যে তারা ইসলামের নৈতিক দিকগুলো বিশ্বাস করেন। তাদের এই সমস্ত দাবি যদিও নবীর কোন কর্মকাণ্ড দ্বারা সমর্থিত নয়, বরং তারা যেসবকে গ্রহণযোগ্য সহজ মনে করেন সেসবের উপর ভিত্তি করেই গঠিত। ওই যে বললাম সজল রোশান নাকি আছে, পর্দার বিধান কোথায় আসছে? পর্দা তো নাই কোরআনে। এই হিজাব, এই নিকাব, হাত মোজা, পা মোজা, এগুলো কোথায় আছে কোরআনে?
মানে তাদের জন্য তাদের হাওয়া, মানে ইসলামের অনুসরণ থেকে পালায় বেড়াইতে চান, তাদের হাওয়া যেটা মনে করে, তাদের কামনা বাসনা যেটাকে পছন্দ করে সেটা করতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ডের উদাহরণ রেখে গেছেন, তার পরিবর্তে তারা নিজেরাই নিজেদের পরহেজগারির মানদণ্ড ঠিক করে নিয়েছেন। আসলেই তাই। তাদের ভিতরে আমি এটা বলতে শুনছি, তখন মানে আগের কোরআনিয়ান এখনকার কোরআনিয়ান, যে সালাতের কথা তো উঠা বসা সেজদা এগুলো কোথাও কোরআনে নাই, সুতরাং আমি তা না করেও পরহেজগার হইতে পারি। আমি মনে মনে সালাত পড়ি, মনে মনে আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াই। যদিও আল্লাহ বলেছেন যে নবী হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের নিখুঁত দৃষ্টান্ত, এটা আল্লাহ বলছেন, আমরা পরে দেখব, আগেও দেখছি, পরে দেখব আরো কোরআনের আয়াতে। কোন ব্যক্তি যদি নবীর দৃষ্টান্ত অনুসরণ করাটা প্রত্যাখ্যান করে, তবে সে পরহেজগারী অথবা ইসলামের নৈতিক শিক্ষায় বিশ্বাসের যত বড় দাবিদারি হোক, সে আসলে শুদ্ধ নৈতিকতার ভিত্তিতে আচরণ করা বলতে কি বোঝায় সেটাই ঠিক মতো বোঝেনি, সে সেটাই জানে না। যাই হোক, এরপরে বলতেছেন, উপরন্তু সদ্গুণ ও সৎকর্মের সম্বন্ধে বায়বীয় কথা বলা সহজ, যেটা আজকাল অনেকেই বলে যে মনের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা দিয়ে কি হবে, আবার মনটা কেমন সেটাই হচ্ছে মেইন কথা, তাই না? বায়বীয় কথা, সদ্গুণ এবং সৎকর্ম সম্বন্ধে এটা একটা বায়বীয় কথা, আমার মনটা ভালো থাকলেই তো হল। কিন্তু কিভাবে আচরণ করতে হবে এবং কর্ম সম্পাদন করতে হবে সে ব্যাপারে একটা সঠিক ধ্যান ধারণা লাভ করতে হলে বাড়তি কিছুর প্রয়োজন রয়েছে। মন ভালোটা এনাফ না, কতটুকু করলে একটা কিছু করা হইল। ওই যে বললাম, একটা উদাহরণ দিলাম, 3 বার সালাম করবেন, দরজা না খুললে চলে আসবেন, এইটুকু কতটুকু করবেন আপনি? কতক্ষণ শোক পালন করবেন, আপনার আব্বা মারা গেছে 3 দিন, অ্যান্ড সো অন, এরকম কত কিছু পাবেন আপনি। কতটুকু করলে আপনি এনাফ করলেন? আপনার ঘরে একজন অতিথি আসছেন, আপনার অবস্থা মানে শোচনীয়, আপনার অর্থনৈতিক অবস্থা, তথাপি কতটুকু তার জন্য করতে আপনি বাধ্য বা করা উচিত মুসলিমের জন্য, মুসলিম অতিথির জন্য, সেটারও দিক নির্দেশনা আছে, অ্যান্ড সো অন, এরকম আরো অনেক কিছু আছে। যাই হোক, এই সম্বন্ধে আমরা একটা উদ্ধৃতি পড়ব, একটু বড়, এস.এম. ইউসুফ নামে একজন স্কলারের লেখা একটা বই থেকে। বইটার নাম হচ্ছে an essay on the Sunnah, its importance, transmission, development and revision। বইটার নাম এস.এম. ইউসুফের বই, সেটার 3 থেকে 6 পৃষ্ঠা থেকে, মানে পুরা উদ্ধৃতি করেন নাই, মানে কেটে কেটে করছেন। আমাদের জন্য এটা ধরেন 1 পৃষ্ঠার মতো হবে আমাদের বইয়ের, বা একটু বেশি হতে পারে। আমরা পুরাটা পড়ব। এটা আসমানি পথ নির্দেশনার প্রশ্ন যখন আসে, তখন একজন সাধারণ মেধার মানুষও একটা বাস্তব রূপকে, অর্থাৎ উদাহরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। মূল্যবোধের কথা যখন আসে, তখন বলতে হয় এগুলো মারুফের আওতাভুক্ত, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাঝে ভালো ও মন্দের যে জ্ঞান থাকে, আমাদের ভিতর আমাদের ফিতরাতেই কিছু ভালো এবং মন্দের একটা জ্ঞান থাকে। আমরা বুঝি এই জিনিসটা ভালো, কারোর সাথে চড়া গলায় কথা বলা যে খারাপ, এটা এমনিতেই সবাই বুঝে। কাউকে গালিগালাজ করা, মারধর করা যে খারাপ, এটা এমনিতেই সবাই বুঝে। ঠিক আছে, ভালো এবং মন্দের একটা জ্ঞান থাকে মানুষের ভিতরে, এবং পশুর ভিতরেও আছে, পশুদের ভিতরেও আছে, বাট হয়তো আমাদের মতো ডেভেলপ না, বা অত সব দিক কভার করে না। কিন্তু কোন একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কিভাবে সৎ কাজ সম্পন্ন করতে হবে তা নির্ধারণ করতে গিয়ে একজন সাধারণ মানুষ কিছুটা অনিশ্চিত ও অসহায় বোধ করবে। এই কথাটা আমরা আগেই বলে ফেলছি। ওই যে 3 দিন শোক পালন করা, অথবা অতিথিকে 3 দিন আপ্যায়ন করা, অথবা 3 বার সালাম দিয়ে তারপরে ঘর থেকে ঘরের সামনে ফিরে আসা, এই সবকিছুই আসবে এসবের ভিতরে ওয়াইডার সেন্সে। উদ্ধৃতিটা শেষ হয়নি, আমরা আবার ফিরে যাচ্ছি। এবং এরকম একটা পরিস্থিতিতে মানুষের সহজাত প্রজ্ঞা অকার্যকর হতে পারে, এবং সে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে
দ্বিধান্বিত হতে পারে। একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি দ্বিধায় ভুগতেছেন, এবং এখানেই তাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী একজন নবী ওই পরিস্থিতিতে কি করেছেন তা জানানো হয়। এখানে আপনি জানার চেষ্টা করেন যে এই অবস্থায় নবী কি করছিলেন। সকল আকার ও প্রকারে একটা সৎ কাজ কিভাবে বাস্তবায়িত করতে হয় তার বর্ণনা একজন মানুষের জন্য সহজাত মূল্যবোধকে কিভাবে বাস্তবায়ন করতে হবে তার ব্যাপারে বাইরে থেকে আসা একটা সাহায্য হিসেবে কাজ করে। অর্থাৎ আপনার ভিতরে টেন্ডেন্সিটা আছে, আপনার অতিথি আপ্যায়ন করবেন, কিন্তু আসলে লিমিটটা কতটুকু করতে আপনি বাধ্য বা কতটুকু, সেটা যখন বাইরের থেকে আসে, তখন বাইরের থেকে বলতে রাসূলের থেকে আসে, আপনার প্রজ্ঞায় কোলাইতেছে না বা আপনি ডিসাইড করতে পারতেছেন না, তখন কি হয়, আপনাকে সেটা সাহায্য করে একটা ডিসিশন মেকিং এ, এবং আপনি একটু কমফোর্ট ফিল করেন যে ঠিক আছে, আমার ডিসিশনটা এখন যে ডিসিশনটা এটা নবীর সাথে অ্যালাইন্ড, সুতরাং এটা অপটিমাম, এটাই বেস্ট, এবং এটার চেয়ে বেশি না করলে আমি গুনাহগার না, বা আমি খারাপ আচরণ করলাম না, অথবা কখনো এটার চেয়ে কম না করলে আমি খারাপ কিছু করলাম না, সেটাও হইতে পারে। আর এই জন্যই একজন বিশ্বাসীর সুন্নাহর সম্পদ কাজে লাগানো এবং সুন্নাহর নিয়মকানুনের সাথে দৃঢ়ভাবে লেগে থাকা উচিত, কারণ এটাই হচ্ছে সদ্গুণাবলীর বাস্তব রূপ, যা কিনা ধর্মকে মহিমান্বিত করে। প্লাস আপনার নিজের উপরে বোঝাটা, বার্ডেনটা কমে গেল। আপনি ঠিক করছেন না অঠিক করছেন, এটার যে একটা প্রতিনিয়ত একটা দ্বন্দ্ব, সেটার বার্ডেনটা কমে যায় যখন আপনি জানেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো কাজটা করছেন, বা তার করা কাজটা করছেন, তার বলা কাজটা করছেন, যেটাকে তিনি বলছেন যে এটাই অপটিমাম, এটাই ঠিক, বা এটাই এনাফ। উদ্ধৃতিটা শেষ হয়নি, এরপরে আরেকটু আছে। কিন্তু যখনই বাস্তব পরিস্থিতিতে একটা নির্দিষ্ট পদ্ধতি বেছে নেওয়ার প্রশ্ন ওঠে, তখনই সহজাত প্রবণতা এবং যুক্তিভিত্তিক চিন্তার অপর্যাপ্ততা ধরা পড়ে। তখন এরকম একটা পরিস্থিতি যদি আমি না জানি যে আল্লাহ রাসূল কি করছেন, ধরেন আমার জ্ঞান নাই, বা আমি পড়ি নাই, বা আমি জানি না, তখনই দেখবেন যে আপনার এই সহজাত প্রবণতা যেটা, এটা অপর্যাপ্ত হয়ে যায়। তখন কেবলমাত্র দুইটি বিকল্প পথ খোলা থাকে। বিনীতভাবে এটা স্বীকার করে নেয়া যে এই ব্যাপারে পদ্ধতিটি নির্ধারণ করা হবে সুন্নাহ দিয়ে, অর্থাৎ আল্লাহর দিক নির্দেশনা দ্বারা পরিচালিত এক ব্যক্তির উদাহরণ দিয়ে, যিনি নবী আর কি ব্র্যাকেটে, অথবা ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে এমন ভাব করা যে পদ্ধতিতে কিছু আসে যায় না। প্রথমটি হচ্ছে ধর্মের পথ। যদি এটা স্বীকার করেন যে এটাতে সুন্নাহ দিয়ে আপনি এটা পদ্ধতিটা নির্ধারণ করবেন, যেটা হচ্ছে আল্লাহর দিক নির্দেশনা দ্বারা পরিচালিত একজন ব্যক্তি, যাকে এই কাজেই পাঠানো হয়েছিল, যে উনি উদাহরণ দেখাই যাবেন, উনি নিখুঁত উদাহরণ হবেন, উনি কিভাবে ওয়াহির বাণী প্রয়োগ করতে হয় জীবনে ওটা দেখাই দিবেন। তাহলে আপনি এটাই করবেন, স্বীকার করবেন যে ওইখান থেকে আপনার এটা নিতে হবে। অথবা আপনি ব্যাপারটা ধামাচাপা দিয়ে এমন ভাব করবেন যে পদ্ধতিতে কিছু আসে যায় না। আর না হলে আপনি কি করবেন, আপনার মন গড়াভাবে করলেন, পদ্ধতিতে কিছু আসে যায় না। মডার্নিস্টরা বলছেন কি, যে দেশে যেটা স্বাভাবিক, যে ড্রেস স্বাভাবিক, সেটাই পর্দার লিমিট, বা সেটাই শালীনতা। তাহলে কি দাঁড়ায়, আমেরিকায় মিনিস্কার্টটা স্বাভাবিক, ওটা পড়লেই শালীন এবং পর্দা হইল। বাংলাদেশে গ্রামাঞ্চলে অনেকখানি দেখা যায় যে মেয়েরা পেট খোলা রেখে ব্লাউজও পরে না আর কি, ঠিক মতো মাঠে ঘাটে চলাফেরা করতেছে, তাহলে এটা এখানে স্বাভাবিক। আরেক জায়গায় একটা কিছু স্বাভাবিক, কোন সেট স্ট্যান্ডার্ড নাই। তারপর আপনার যেটা মন বলবে স্বাভাবিক সেটাই, এটা কিন্তু বলছেন অনেকে, মডার্নিস্টদের অনেকে বলছেন যে যেই দেশে যেই পোশাকটা স্বাভাবিক, সেটাকে এনাফ ধরতে হবে, সেটাকেই শালীন বলতে হবে, সেটাকেই পর্দা ধরতে হবে, যে পর্দার লিমিটটা সেটাই। এই কথা বলে গেছেন, কিন্তু আমার বানানো কথা না এটা। তো বলতেছেন দ্বিতীয়টা হচ্ছে অধর্মের পথ।
প্রথমটা হচ্ছে ধর্মের পথ, অর্থাৎ আপনি যদি মনে করেন যে যে কোনো ব্যাপারে যখন আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন বা আপনি ঠিক করতে পারেন না যে কি করণীয়, আল্লাহর দিক নির্দেশনা দ্বারা পরিচালিত এক ব্যক্তি অর্থাৎ নবী, তার উদাহরণ দিয়ে যাকে আল্লাহ রেসপন্সিবিলিটি দিয়েছিলেন যে উনি দেখাই দিয়ে যাবেন কিভাবে আল্লাহর দিনকে প্রয়োগ করতে হবে, সেটা অ্যাকনলেজ করা এবং সেটার ভিতরে খোঁজ করা, অথবা আপনার মন গড়াভাবে আপনি করলেন। যেটা বললাম, একটা উদাহরণ দিলাম যে আমেরিকায় মিনিস্কার্ট, বাংলাদেশে পিঠখোলা ব্লাউজ, মানে ব্লাউজবিহীন পিঠ দেখা যাচ্ছে, এইভাবে চলাফেরা করা, অথবা ইন্ডিয়ানদের নাভির নিচে কাপড় পরা, অ্যান্ড সো অন, যেটা আপনি বলেন আর কি। তো বলতেছেন প্রথমটা হচ্ছে ধর্মের পথ, আর দ্বিতীয়টা হচ্ছে অধর্মের পথ। এস এম ইউসুফের কথা চলতেছে এখন। প্রকৃতিবাদ, মানবতাবাদ এবং উদারতাবাদ সবকটি নিশ্চিতভাবেই অধর্মীয় দৃষ্টিভঙ্গি। এই জন্য নয় যে তারা জীবনের কোন নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে, বরং এই জন্য যে তারা সদ্গুণের বাস্তব প্রয়োগের যে পদ্ধতিগুলো ধর্ম নির্ধারণ করে দেয় সেগুলোকে অবজ্ঞা করে। অর্থাৎ আল্লাহ রসুলের কাছ থেকে উদাহরণ নিয়ে সেগুলোকে বাস্তবায়িত করার যে পদ্ধতি, সেটাকে অস্বীকার করে, সেটাকে অবজ্ঞা করে। সেই জন্য তারা হয়তো গ্রস লেভেলে শালীন পোশাকের কথা অ্যাকনলেজ করে যে হ্যাঁ, পোশাক শালীন হওয়া উচিত, কিন্তু তারা মনে হচ্ছে যেখানে যেটা স্বাভাবিক ওটাই শালীন। একজন মানুষ থেকে শেখার কোনো ব্যাপার নাই, বা একটা ইউনিফাইড কোনো কোড, সেটার কোনো দরকার নেই। তার মনে যা হইতেছে এটা হতে পারে কি সাবজেক্টিভ হয়ে গেল, অবজেক্টিভ আর থাকলো না। যে যেভাবে দেখতেছে ওই আবার আসলো মনের পর্দা, আসল পর্দা। মনটা ভালো থাকলেই ভালো, বাইরের পর্দা অত ইম্পর্টেন্ট না, বা এটা একটা ফর্মালিজম বলবে তারা। এরপরে এখানে আমরা প্রায় শেষের দিকে আসছি এই আজকের আয়োজনের। এখানে সূরা শুরার 52 নম্বর আয়াত কোট করতেছেন। আল্লাহ রাসূল সম্বন্ধে আল্লাহ কি বলতেছেন এই আয়াতে স্পষ্ট বোঝা যায়। এভাবে আমরা তোমার প্রতি প্রত্যাদেশ করেছি রূহ তথা আমাদের নির্দেশ। তুমি তো জানতে না কিতাব কি ও ঈমান কি, কিন্তু আমরা একে এক আলোরূপে নির্ধারণ করেছি, যা দ্বারা আমরা আমাদের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তাকে পথ নির্দেশ করি। তুমি তো শুধু সরল পথ প্রদর্শন করো। এখানে সরল পথ প্রদর্শন করো একদম আরবিতে সিরাতিম মুস্তাকিম বলা হয়েছে। ইলা সিরাতিম মুস্তাকিম মানে ইসের দিকে তুমি, মানে সরল পথ প্রদর্শন করো, এক্স্যাক্টলি সেই কথাটাই বলা হয়েছে। কোরআনে আল্লাহ দুই ধরনের দিক নির্দেশনার কথা বলেন, দুই ধরনের হুদা বা হিদায়তের কথা বলেন। এক ধরনের দিক নির্দেশনা হচ্ছে যা কেবল আল্লাহ দিয়ে থাকেন, যা আসলে সত্যের প্রতি অন্তরের এক ধরনের উন্মুক্তকরণ, যেমনটা এই আয়াতে বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। এটা খেয়াল করে শুনবেন, এটা কিন্তু দুই ধরনের হেদায়েত। আপনি যখন কনভার্সন স্টোরিগুলো পড়বেন তখন দেখবেন যে একজন মানুষের অন্তরে হঠাৎ করে আল্লাহ মুদ্রিত করে দেন যে এটাই সত্য, তার একটা রিয়েলাইজেশন আসে এবং তার আর কিছু দরকার হয় না, সে সাথে সাথে সারেন্ডার করে। কনভার্সন স্টোরিগুলোতে দেখবেন। আর কিছু দেখবেন যে একটু 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 করে, বা এমনকি মুসলিমদের ভিতরে দেখবেন যে মুসলিম ফ্যামিলিতে জন্ম নিছে, নামাজ রোজা করতো না, অনেক কিছু বিশ্বাস করতো না, বা করলেও সিরিয়াসলি করতো না, একটু 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 করে ডেভেলপমেন্ট হইতে হইতে সে এক সময় আলহামদুলিল্লাহ একটা জায়গায় পৌঁছায় গিয়ে। সেটা সেকেন্ড টাইপ। প্রথমটা হচ্ছে এই যেটা সূরাতে যেটা বলছেন আল্লাহ, যা আসলে সত্যের প্রতি অন্তরের এক ধরনের উন্মুক্তকরণ, যেমনটা এই আয়াতে বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। মোহাম্মদ আসাদের এটা আমি বলছি না, কনভার্সন স্টোরিটা বলছি আপনাদের, যে অনেকদিন ধরে আরব দেশে ছিলেন, আরবদের অনেক কিছু জানতেন, কোরআন পড়তেন। একদিন তার দেশ জার্মানিতে ফিরে গেছেন,
হোটেলে সম্ভবত যতদূর মনে পড়ে কোরআন পড়তেছিলেন, ওইভাবে রেখে বাইরে গেছেন। তার মনে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, ঘরে ফিরে এসে দেখেন যে কোরআনের একটা পাতা খোলা, যে পাতা এক্স্যাক্টলি ওইটার বর্ণনা করা হয়েছে, যে অবস্থাটা তার মনে, যে উথাল পাথাল বা যাই বলেন, এবং তখন উনি ডিসাইড করছেন যে না, উনি মুসলিম হবেন। মানে এইটা যেমন একটা কথা আর কি, যেমন মানে জাস্ট আল্লাহ তাকে ওইখানে নিয়ে গেছেন, তাকে তার অন্তরটাকে উন্মুক্ত করে দিয়েছেন। আর দ্বিতীয় প্রকার হচ্ছে কাউকে শুদ্ধ পথটা কি সেটা দেখিয়ে দেওয়া। দ্বিতীয় প্রকার হচ্ছে জাস্ট পথটা দেখা দেয়, বাকিটা সে একটু একটু করে বা স্ট্রাগল করে সেখানে এই করবে আর কি। দুই ধরনের হেদায়েত, এটাও হেদায়েতের রাস্তা, এটাও না তা না। সেটা হচ্ছে সূরা বাকারা 2 নম্বর আয়াতে যেটা বলছেন আল্লাহ, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক। এখানেও কিন্তু হুদা কথাটা আসছে না, হুদাল্লিল মুত্তাকিন কথাটা আসছে। উপরে উদ্ধৃত সূরা শুরার আয়াত থেকে কেউ এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে নবী তার আচরণ, কথা ও উদাহরণ দিয়ে বিশ্বাসীদের জন্য নিজেকে সিরাতুল মুস্তাকিমের এক পথ প্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই আয়াতটা যে আবার একটু পড়ি আমরা, ওই অংশটাই পড়ি শুধু। কিন্তু আমরা একে এক আলো রূপে নির্ধারণ করেছি, যা দ্বারা আমরা আমাদের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে পথ প্রদর্শন করি। তুমি তো শুধু সরল পথ প্রদর্শন করো। তাহলে নবী সরল পথ দেখায় দেন। কিভাবে দেখায় দেন? তার কার্যক্রম দিয়ে, ওয়াহির প্রয়োগ দিয়ে, দৈনন্দিন জীবনে কিভাবে জীবন যাপন করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে ওয়াহি, সেটা দিয়ে। যে পথের নির্দেশনার কথা সূরা বাকারার 3য় আয়াতে বলা হয়েছে। সকল মুসলিম দোয়া করেন, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কিন্তু সবাই দোয়া করি। এটার জবাব দিয়েছেন আল্লাহ কোরআন দ্বারা, যেমন সূরা বাকারার এসে বলছেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এইটা হচ্ছে তোমরা যেটা চাইতেছো, এটা হচ্ছে সেই পথ নির্দেশক। এই তোমাদেরকে পথ দেখাবে। সরল পথ দেখতে চাইতেছো, দেখে মানে প্রার্থনা করতেছো সরল পথ দেখানোর, এই তোমাদেরকে দেখাবে। এবং রাসূলের সুন্নাহর প্রতি ইঙ্গিত করেও আল্লাহ এই প্রার্থনার জবাব দিয়েছেন। একটা সূরা বাকারায় দিয়েছেন পথ দেখায় দিয়ে, কোরআন দেখায় দিয়ে, কিতাব দেখায় দিয়ে। আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাহর প্রতি ইঙ্গিত করছেন কোথায়? সূরার 52 নম্বর আয়াত, যে আল্লাহ রাসূল তো তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখায় দেন। বলা আবশ্যক যে কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন যে রাসূল নিজে সিরাতুল মুস্তাকিম বা সরল পথের উপর প্রতিষ্ঠিত। এটা আরেকটা আয়াত থেকে বলতেছেন। এটা সূরা ইয়াসিনের 3 নম্বর 4 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয়ই আপনি সরল পথের উপর অবস্থিত রাসূলদের অন্তর্গত। আরো একটা আয়াতে বলতেছেন, সেটা হচ্ছে সূরা নামলের 79 নম্বর আয়াত 79, যেখানে আল্লাহ বলতেছেন, সুতরাং আল্লাহর উপর আপনার আস্থা ও নির্ভরতা স্থাপন করুন, নিশ্চয়ই আপনি স্পষ্ট সত্যের পথের উপর রয়েছেন। নিশ্চয়ই আপনি স্পষ্ট সত্য পথের উপর রয়েছেন। এখানে সিরাতুল মুস্তাকিম এটা আক্ষরিকভাবে বলেন নাই আল্লাহ, কিন্তু সূরা ইয়াসিনের এসে সিরাতিম মুস্তাকিম কথাটা আসছে। আলা সিরাতিম মুস্তাকিম রাসূলকে বলতেছে। আমরা অনেক সময় দেখি যে যারা নবীর উদাহরণ অবহেলা করেন, তাদের মধ্যে এমন মানুষ থাকেন যারা দাবি করেন যে তাদের আল্লাহর উপর প্রবল আস্থা, আল্লাহ বিশ্বাসের স্ট্রং বিশ্বাসের দাবি করেন তারা। এবং এটাও দাবি করেন অনেকে যে তাদের একটা স্পিরিচুয়াল উৎকর্ষতা আছে, সচেতনতা আছে, বা তারা স্পিরিচুয়ালি অনেক উচ্চ মাপে। আমি নাম বলতে চাই না, বাংলাদেশে এক ইসলামিক ফাউন্ডেশনের
এককালের ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন, উনিও এই পর্যায়ে ছিলেন। ফিজিক্যাল সালাতে উনি মনে করতেন ফিজিক্যালি সালাত পড়া দরকার নেই। এখানে আশ-শাওকানি বলেন, এই ব্যাপারে মনোযোগ আকর্ষণ করতে গিয়ে বলেন যে সূরা আহজাবের যে আয়াতে নবীকে নিখুঁত উদাহরণস্বরূপ বর্ণনা করা হয়েছে, সেখানে এটাও বলা হয়েছে যে যার আল্লাহর উপর ভরসা রয়েছে, আল্লাহ বলছেন না যে আল্লাহ এবং আখিরাতের আশা রাখে, সূরা আহজাবের যে আয়াতটা আমরা পড়ছি সেটাতে আপনাদের যদি মনে থাকে আল্লাহ কি বলছেন, যারা আল্লাহ এবং আখিরাতের আশা রাখে। নিখুঁত আবার শাওকানির কথা ফিরে আসি, নিখুঁত উদাহরণস্বরূপ বর্ণনা করা হয়েছে সেখানে, মানে নবীকে যেখানে বর্ণনা করা হয়েছে সেখানে এটাও বলা হয়েছে যে যার আল্লাহর উপর ভরসা রয়েছে তার জন্য নবী এক নিখুঁত উদাহরণ। এ হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ বিশ্বাস করে এবং তার সন্তুষ্টি কামনা করে এবং তার কাছ থেকে প্রতিফল আশা করে। সুতরাং এই আয়াতের নিহিতার্থ হচ্ছে এই যে কেউ যদি সত্যি সত্যি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে, যে আগে আমি বলছি যে ইমানের শর্ত করে দিয়েছেন আল্লাহ, এটা যদি সে বিশ্বাস করে তাহলে সে তাকে উদাহরণস্বরূপ নেবে। তার উচিত স্বয়ং আল্লাহ যাকে চমৎকার উদাহরণ বলে সম্বোধন করেছেন তার আদলে নিজের জীবনকে গড়ে তোলা, তার আদলে মানে সেটার অনুসরণে বা সেটার মডেলে নিজের জীবনকে গড়ে তোলা। শাওকানির বইয়ের নাম আছে ফাথুল কাদের, ভলিউম 4, পেজ 270। আমরা শেষে চলে আসছি এই পর্বটার। সুতরাং একজন মুসলিমের কাছে কিতাব ও সুন্নাহ রয়েছে। এগুলো হচ্ছে সেই দুটো পথ নির্দেশনা, মানবকুলকে সরল পথে এবং পরিষ্কার সত্যের পথে দিক নির্দেশনা দেবার জন্য আল্লাহ যা নাজিল করেছেন। একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে সুন্নাহ। দুটো আল্লাহ থেকে নাজিল করা। আপনি যেন নিখুঁত উদাহরণ পান সবসময়, সব ব্যাপারে, অন্তত ইম্পর্টেন্ট ব্যাপারে সবসময় ফিরে গিয়ে দেখতে পারেন যে আল্লাহ রসুল একটা ব্যাপারে কি করছিলেন, কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করছিলেন অথবা আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে বিরত থাকছেন, কিভাবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে বাস্তবায়ন করছেন। আপনি সবসময় সেটা দেখতে পান বা সেটা খুঁজে পাবেন। যে কারো এই সত্যটা অনুধাবন করা উচিত এবং সর্বোৎকৃষ্ট উদাহরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত অনুসারে নিজের জীবন গঠন করা উচিত। আজকের জন্য আমাদের আয়োজন আমরা এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।